আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়াতে, আল্লাহর রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলেই ভালো লাগবে। আর এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, কেন কি আজকে বেরোবো। তো ঈদের পরপর মানে কোথাও বেরোনো হয় না সেইভাবে। তো এটা হচ্ছে ঈদের পর 4 দিনের দিনে এটা ভিডিওটা। আমরা 4 দিনের দিন আমরা বেরিয়েছিলাম সবাই মিলে বাড়ির, শুধু হাজব্যান্ড যাইনি, বাদবাকি আমরা সবাই গেছিলাম হচ্ছে। তো কোথায় গেছিলাম না গেছিলাম চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়বো এবার সবাই। সে একবার মনে আছে বড় ছোট বেটি আমরা সব গেছিলাম। হ্যাঁ সায়েন্স না গো, একবার আমাদের বিয়ে করে গেছিল আসিফ ভাই তোমরা, তখন এরা বাচ্চা লোক লিপজা তখন ছোট ছিল। দেখেছো? তো এতক্ষণে হয়তো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো আমরা গিয়েছিলাম হচ্ছে সায়েন্স সিটি। এই যে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে এবার গাড়ি থেকে নেমে পড়েছি, ভেতরের দিকে যাচ্ছি। বাড়ির সবাই আমরা গেছিলাম। এই যে বাচ্চারা আছে দেখতে পাচ্ছ, আমার বড় দাদা মানে ভাসুর, আমার যা, শ্বশুর শাশুড়ি সবাই মিলেই আমরা গিয়েছিলাম। আর শুধুমাত্র হাজব্যান্ড যায়নি, কেন কি ওর শরীরটা ভালো ছিল না, সেই জন্যে ও বাড়িতে ছিল, বাদবাকি আমরা সবাই বেরিয়েছিলাম। আর কি বলো তো, হঠাৎ করেই প্ল্যান হলো, কোনো আগে থেকে প্ল্যান ছিল না। এমনি রান্না করছিলাম, রান্না করতে করতে সবাই মিলে বললাম যে চলো কোথাও তো ঘুরতে যাওয়া হয়নি ঈদের পরে। আর তো সেই ভেবেই সবাই বলে তাহলে চলো সায়েন্স সিটি ঘুরে আসি। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, 3টের সময় আমাদের প্ল্যান হয়েছে বলতে পারো, তারপরে 1 ঘন্টার মধ্যে আমরা রেডি হয়েছি তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে 4টের অবধি আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে। কেন কি বন্ধ হয়ে যাবে, সন্ধ্যে মনে হয় 7টা পর্যন্তই খোলা ছিল, তারপরে নাকি বন্ধ হয়ে যায়। তো সেই বুঝে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে এসেছি। আর বাচ্চারা তো কি যে খুশি বলার মতো নয়, যে দেখতে পাচ্ছ। আর আমার ছেলে তো কি বদমাশিটাই না করেছে ওখানে যে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। আমি এই যে পার্পল কালারের স্যুটটা দেখলে, এই স্যুটটাই পরেছিলাম। আর এই যে ভেতরে এবার আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, এবার হচ্ছে ভেতরে যাব। তো এইটা নিয়ে সায়েন্স সিটি কিন্তু আমি 2বার আসলাম, এর আগে একবার এসেছিলাম, সবাই মিলে এসেছিলাম বিয়ের পরেই আমাদের। আর এইটা নিয়ে 2য় বার আসলাম। তখন আব্বু মা আসছিল নি, তখন আমার ননদ আসছিল, ছোট ননদ, তারপরে আমার যা, আমরা সবাই ছিলাম। তখন ইজান হয়নি, তার আগে। তো তারপরে এই আসলাম। আর কি বলো তো, দেখবে একা একা কোথায় যাওয়ার থেকে বেশি ভালো লাগে ফ্যামিলির সাথে সবাই মিলে গেলে যে আনন্দটা হয়, সেটা কিন্তু একারা কোথাও গেলে সে আনন্দটা হয়নি। তো খুব মজা করেছিলাম, খুব আনন্দ করেছিলাম। আর বাচ্চারা তো কি বলবো, খুব খুশি ওরা, এত বড় খোলা জায়গা পেয়ে গেছে। তো ও তো আমার হাত ছাড়িয়ে ছাড়িয়ে পালাচ্ছে, কারোর হাত ধরে থাকতে চাইছে না, এত বদমাশি করেছে ইজান। 2বার তো ওখানে হারিয়েই গেল। তারপরে দাদা ওকে খুঁজে বার করলো।
তো পুরো ট্রিটটা ছিল দাদাই পুরো ট্রিট দিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমার সাথে আছে, এটা হচ্ছে আমার জায়ের মেয়ে। তো পুরো ফ্যামিলিকে আজকে তোমরা হয়তো দেখছো আমার মানে আমার শ্বশুর শাশুড়িকে তো তোমরা দেখিয়েছিলে, তোমার যাকে ভাসুর এদেরকে এই তো ফার্স্ট টাইম তোমরা দেখছো হবে আমার ব্লগে। তো কোনটাতে ঢুকবো না ঢুকবো সেইটাই আমরা আগে ডিসাইড করছিলাম। একবার এইদিকে ভাবছিলাম যাবো আগে, না একবার ওইদিকে। বাচ্চারা তো মানে ওই যে ডাইনোসর দেখে ওরা তো পাগল, বলছে ওখানেই যাবো আগে, ওর ভেতরেই যাবো, মানে এমন জিদ। তো এই যে দেখতে পাচ্ছ এখানে এসে আমার ছেলের দুষ্টুমি চালু, সব জিনিসে হাত দিচ্ছে, নোংরা ধুলো ময়লা ঘেটে কি বলবো। সেদিন যে এসেছিলাম আমরা ঘুরতে, সেই দিনের পর থেকে জানুনি ওর ভীষণভাবে ওর শরীর খারাপ হয়ে গেছে, বাড়িতে জ্বর বমি পায়খানা, খুব শরীর খারাপ, আজ 3-4 দিন নিয়ে ভুগছি। তো সেই জন্যে ব্লগটা আমি দিতে অনেকটা লেট হয়ে গেল। কি বলো তো, বাচ্চারা তো জানে না, সব জিনিসটাতে ধরে ফেলে, হাত দিয়ে দেয়, নোংরা ধুলো আছে কি আছে, আবার ওই হাত নিয়ে মুখে দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ওকে সবাই মানে ধরে ধরে নিয়ে আসছে, ও কারোর কথা শুনবে না, ও নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াবে চারিদিকে, যেন সব কিছু ওর কত চেনা, কতবার ও এসে গেছে। ও 2বার হারিয়ে গেছিলো জানো। ভিতরে যেসব দেখার জিনিসগুলো থাকে, ওখানে আমরা যে ঢুকেছিলাম ওখানে যে ও 2বার হারিয়ে গেছে। এই যে ভিতরে আমরা ঢুকলাম, ব্যাস এখানে এসে তো আরও মানে ছুটাছুটি লাফালাফি, হাত ছাড়িয়ে পালাচ্ছে। তারপরে দেখি যে সব এই যে জিনিসগুলো আছে গেম খেলার মতো, এগুলো কি বলে জানি না, এগুলোর মধ্যে লুকিয়ে যাচ্ছে, এর ভিতরে ঢুকে যাচ্ছে, বাট একটু ভয় পাই না। ও যে একা হারিয়ে গেছে, তবে ও মানে নিজের মতো খেলেই যাচ্ছে, আমাদের কথা ওর মনেও পড়েনি। আর আমরা ওদিকে ওকে খোঁজে পেরেশান হচ্ছি জানো। কি বলবো, ওর পাপা যায়নি বাড়ি, না হলে তোর পাপার সাথে আমার ঝগড়া হয়ে যেত। ও কি বলবো, একদম আমার হাত ধরতেই চাইছে না। আর দেখো এইদিকে আমি যে একটু করে যেমনি ভিডিও নিচ্ছি, ব্যাস ও গায়েব হয়ে যাচ্ছে আমার কাছ থেকে। এখানে আমরা টিকিট কেটে দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাব। কি 3D মুভি না কি বলে এগুলো আমি কোনোদিনও যাইনি, তো প্রথমবারই গেলাম, তো সেইগুলোই আমরা সব দেখছিলাম ভিতরে। যে এখানে এসেও ইজান স্থিরভাবে বসা নেই, এত চঞ্চল। এই যে দেখতে পাচ্ছ সবাই আমরা বসে আছি, তো ও বসবে না, ও এইখানে যে
অন্য জনের পাশে যে বসে যাচ্ছে, একবার নিচে নেমে বেরিয়ে যাচ্ছে। তো এখানে সবাইকে ভেতরে ঢুকিয়ে বাইরে থেকে লক করে দেওয়া হয়। তো ও এখান থেকে বেরিয়ে গেটকে যে খুলে দিচ্ছে, সামনে চলে যাচ্ছে, এবারে কি করছে। এর বদমাশির জন্যেই না আমি কোথাও বেরোই না। এত প্রচুর পরিমাণে মানে বিরক্ত করে, বদমাশি করে যে মানুষ বাইরে বেরিয়ে না কি বলবো মানে পাগল হয়ে যায়। তো এই যে দেখো সব ঘোরা হয়ে গেছে, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে বাইরেটা। তো ভেতরে ছিলাম অনেকক্ষণই, বুঝতে পারছিলাম না, যে বাইরে বেরিয়ে দেখি যে পুরো অন্ধকার হয়ে গেছে। আর এবার 6:30 এরকম বাস ছিল, বললো 7টা অবধি নাকি বন্ধ করে দিবে। যাও, দাঁতের কাছে দাও, দাঁতের ভিতরে যাও। ইজান, ইজান, দেখো দেখো, যাও, পালাচ্ছি না, সেদিন রাত কাছে রাতে তো বাচ্চাদের ডাইনোসরের ভেতরে ঢোকার অনেক ইচ্ছা ছিল। তো আমরা ফার্স্টে ওই দিকে চলে গেছিলাম বলে, আর এই দিকটা যখন বেরিয়ে আসছি দেখি বন্ধ হয়ে গেছে। তো তারপরে ওই যে সামনেটাতে একটু ঢুকলাম, দেখলাম, দেখে তারপরে একটু ভিডিও, একটু ছবি তুলে এবার আমরা সোজা গেটের বাইরে বেরিয়ে পড়ছি। তো চলো, তোমরা ভিডিওটা যারা এখন অবধি দেখছো, যদি ভিডিওটা কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিবে আর সুন্দর একটা কমেন্ট করে দিবে। তো তারপরে আমরা এখানে এসে দেখো বাইরে থেকে এখানে খাবার দাবার খেয়ে নিলাম। খেয়ে তারপরে হঠাৎ করে আমাদের এখানেই আমরা মানে খাবার দাবার খাচ্ছিলামই, তারপরে সবাই মিলে ভাবলাম যে চলো, এখান থেকে পাশেই আছে আমার ছোটো ননদের বাড়ি, তো চলো সেখান থেকে ঘুরে তারপরে বাড়ি যাব। এই যে দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে একটু বসছিলাম, আর এখানে আমরা সব পাপড়ি চাট, ধোসা, তারপরে ফুচকা, কফি, আইসক্রিম এসবই খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। তো এখন আমরা এসে গেছি এই যে আমার ছোটো ননদদের বাড়ি। তো এখানে এসে বাচ্চাগুলোকে খাওয়ালাম, ওরা তো সেভাবে বাইরে কিছু খায় না। তো এখানে এসে বাচ্চাদেরকে খাওয়ালাম। ও খুব গরম লেগে গেছিলো, তো সব কাপড় খুলে দিয়েছি, দেখতেই পেলে। তো তারপরে ইজানের ঘুম ধরছিল, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোটো ননদ এখানে মানে এলাহি আয়োজন করেছে আমাদের জন্য, বলতে পারো অনেক কিছু হঠাৎ করেই আমরা বলে এসেছি, আগে থেকে বলিনি। মানে হঠাৎ করেই ভাবো এত কিছু আয়োজন করে ফেলেছে। আর তারপরে এই যে হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ, তো ওকে তারপরে ফোন করে ডাকলাম। তো ও তারপরে এখানে এসেছিল বাড়ি থেকে, যে ভাই ফোন করলো, মানে আমার যে ছোটো আপির যে স্বামী, আমাদের দুলাভাই, সেই ফোন করে ডাকলো। তারপরে এই যে এখানে এসেছি। তো তারপরে আমরা এখান থেকে রাতে ডিনার করিয়েই আমাদেরকে ছাড়লো। কি বলবো, এত বারণ করার সত্ত্বেও দেখতেই পাচ্ছ কত। আর আমার এই দুলাভাই না বাড়ি থেকেও কুটুম গালে খাতির যত্ন করতে খুব ভালোবাসে, নিজে হাতে বার করে খেতে দিচ্ছে, বুঝতে পারছো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আল্লাহ হাফিজ।